রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করেন। আজকে আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয়। চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে পীর মুরিদি, কেউ বললো ইবাদত মানে জিকির, কেউ বললো ইবাদত শুধু ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করো, এগুলো আর কোনো জায়গায় দরকার নেই। আরে ঘোড়ার ডিম, তুই ব্যক্তি জীবনে ইসলাম মানবি, তাইলে অর্থনৈতিক জীবনে কি হবে, রাজনৈতিক জীবনে কি হবে, রাষ্ট্রীয় জীবনে কি হবে? আজকের এই মাহফিলে যারা আছেন, আমার বক্তব্যটা স্পষ্ট ভাষায় শুনে নেন। ব্যক্তি জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন সমর্থন করি? আজ এদেশের মানুষ ইসলামী আন্দোলন শুনলেই নাক সিটকায়, কিন্তু শোনেন, কথা বলবেন কি হচ্ছে? আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই, আপনারা মাদ্রাসায় নিয়ে যান, এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না, মাদ্রাসায় নিয়ে যান, এগুলো মাদ্রাসায় নিয়ে যান, স্টেজে করতে হবে এমন না, মাদ্রাসায় নেন। শোনেন, আজকের এই মাহফিলের জনগণ, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, ইসলামী আন্দোলন আমরা কেন করি, আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো, একটু একটু করে আসবো, আমার পয়েন্টের ভিত্তিতে আসবো। এখন তো ইবাদত বোঝাচ্ছি, ওখানে আমি আসবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। চাইলে ভালো করে মনে রাখবেন, আমি যে কথাটা বোঝাচ্ছি, চাইলে ইবাদতের অর্থ শুধু নামাজ নয়। শুধুই যদি নামাজ হবে, চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না? সূর্য ওঠার সময় কেন পড়েন না? সূর্য ডোবার সময় কেন পড়েন না? নামাজ পড়াটাই যদি ইবাদত হবে, সূর্য ওঠা ডোবা মাথা বরাবর কেন পড়েন না? কারণ এই সময় হারাম। এবার আসেন, যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে, চাইলে কুরবানির ঈদের দিন কেন থাকেন না? গরুর গোশ খাওয়া যাবে না তাই? হ্যাঁ, চাইলে বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই। কথা ক্লিয়ার? আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। এদেশের মানুষ মনে করে নামাজটাই ইবাদত, রোজাটাই ইবাদত, হজটাই ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এর নাম হলো ইবাদত। এদেশের অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষ খাওয়ার উস্তাদ। এ কথা না, রাগ করেন না, প্রশাসনের ভাইরা সামনে খাড়ায় আছে, আমি তাদের কথা করছি না, আর এলাকার কথা করছি। এই এলাকায় কি ডিসি অফিস নাই? আছে। আজান দিলে 50% স্টাফরা জামাতে নামাজ আদায় করে, কিন্তু অফিসের মধ্যে ঘুষগুলো খায় কারা? জেনে খায়, বুঝে খায়। চাইলে ওনারা কি বুঝছেন? ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই ইবাদত, আর ঘুষ টুস এগুলো। কিন্তু এটা ভুল। সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এটাই হলো ইবাদত। একটা ছোট্ট এক্সাম্পল দেই। মনে করেন এই গ্লাসের মধ্যে দুধ, 1 গ্লাস দুধ, 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। 4 ভাগ কি? দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন ফতোয়া দেই এইটা পবিত্র, খুব পুষ্টিকর খাবার, আমি বক্তা ফতোয়া দিচ্ছি, আপনারা খান, খাবেন আপনারা? কেন খাবেন না? এতে কি? হ্যাঁ, এই তো আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে 4 ভাগ দুধ যদি খাওয়া না যায়, তাইলে আপনার 1 ভাগ ঘুষ খাওয়ার কারণে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আমার আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাস।